ফলচ্যুত ফলার্থী ধন্যবাদায় যজুম সর্বফলপ্রদ। ফলওয়ালি ফল নিয়ে নন্দ ভবনের সামনে এলেন। সমগ্র বিশ্বের ফলদাতা ভগবান, যিনি ব্রহ্মাদি দেবতাকে পর্যন্ত কর্মফল দেন, এই ভগবান কিনা এক সামান্য ফলওয়ালির কাছে এসে বললেন, ও ফলওয়ালি, আমায় দুটো ফল দেবে? ফলওয়ালি বললেন, নন্দলাল, ফল নেবে, ফলের দাম দিতে হবে না। ভগবান বললেন, তোমার দাম চাই বুঝি? কি দাম চাই? ভগবান বলছেন, ওই তো উঠানে অনেক ধান আছে, ওখান থেকে একটা ধান দাও। নন্দনন্দন মুঠ ভরে ধান নিতে গেলেন। ফলওয়ালির সামনে যখন হাত মেললেন, দুহাতে 5, 5, 10 খানা ধান। ফলওয়ালি বলছেন, এত ধান আরো চাই। ভগবান যেন ফল নেওয়ার জন্য এত ছুটছেন, ছুটতে ছুটতে গায়ে ঘাম ছুটে গেল। ফলওয়ালি পরিশেষে বললেন, নন্দনন্দন, আর তোমায় ঘাম ছোটাতে হবে না, আমি তোমার সব ফল দিয়ে দিচ্ছি। ফলওয়ালি তার ঝুড়ির সমুদয় ফল উজাড় করে গোবিন্দকে দিয়ে গেলেন। খালি ঝুড়িটা মাথায় নিয়ে গেলেন, কিন্তু ঝুড়িতে মণি মানিক পরিপূর্ণ হয়ে গেল। ফলওয়ালি যখন মণি মানিক দেখলেন, ছুটতে ছুটতে ভগবানের কাছে এসে বললেন, ঠাকুর, আমি ঠকে গেছি। বলে, কেন? ধান চেয়েছিলে, মণি মানিক দিলাম, ঠকে গেলে? বলে, হ্যাঁ, আমার ঠকা হয়েছে। আমার ফলের দাম তুমি ঠিকঠাক দাওনি। যদি ফলের দাম সত্যি তুমি দিতে চাও, তাহলে এই দাম দাও। আমি জন্ম জন্মান্তরে এই বৃন্দাবনে ফল ফেরি করে ঘুরবো। আর ফল ফেরি করতে করতে যদি কোনোদিন নন্দ ভবনের সামনে আসার ভাগ্য হয়, তুমি নন্দনন্দন এইরকম করে আমার কাছ থেকে ফল খাবে। তাহলে আমার ফল বিক্রি সার্থক। ফল বিক্রি করার জীবন সার্থক। আর কিছু চাই না। এক সামান্য ফলওয়ালি পর্যন্ত ভগবত চরণে নিজেকে সঁপে দিলেন, ভগবত প্রাপ্তি দিয়ে দিলেন। এরপর ভগবান বৃন্দাবনে অত্যুত্তম গৌচারণ লীলার শুভ প্রারম্ভ করেছেন। প্রথম প্রথম তো ভগবান ছোট ছিলেন, তো তাই গোবৎস চারণ করতেন। ছোট্ট ছোট্ট গোবৎস মানে বাছুর নিয়ে, ছোট ছোট গোপবালকদের সঙ্গে করে নিয়ে ভগবান গৌচারণ লীলায় যেতেন, গোবৎস চারণ করতেন। গোবৎস চারণে ভগবান গমন পূর্বক অত্যুত্তম লীলায় প্রবৃত্ত হলেন ভগবান। গৌচারণ লীলায় সেখানে বৎস বকাসুরকে বধ করলেন, অঘাসুর বধ করলেন। ব্রহ্মা নিজের চোখে অঘাসুর বধ লীলা দেখলেন, কিন্তু পুলিন ভোজনে গিয়ে ব্রহ্মার চোখটা নষ্ট হয়ে গেল। ভগবান যখন পুলিন ভোজনে বসেছেন, মাঝখানে গোবিন্দ গোল করে সখারা বসেছিলেন। কিন্তু ভগবানের উপবেশন আজকে এমন হয়েছে, কোন সখা ভগবানের পিঠ বা পার্শ্ব দেশ দেখেনি। ভগবান যেন সবার দিকে মুখ করে বসে আছেন, অনন্ত মুখ হয়েছেন ভগবান। কিন্তু ব্রহ্মা দেখলেন ভগবান গোয়ালাদের থালা থেকে তুলে খাচ্ছেন। এটা ব্রহ্মার উপলব্ধিতে ঢুকছে না। সমগ্র যজ্ঞের অগ্রভোক্তা ভগবান, তিনি কিনা গোয়ালাদের এটা খাবেন? হতে পারে না। তাই অভিমান বশত ব্রহ্মা গোপবালক গোবৎস হরণ করলেন। 1 বছর পর বৃন্দাবনে ফিরলেন ব্রহ্মা, এসে দেখলেন যেমন ছিল বৃন্দাবন তেমনই আছে, তেমনই বাঁশি বাজছে, শ্রীনাম সুদাম নাচছে, গৌমাতারা চারণ করছে। ব্রহ্মার মনে সংশয় হলো, তাহলে আমি যেগুলো ধরে নিয়ে গেলাম সেগুলো ওখানে গিয়ে দেখছি ওগুলো আছে। সর্বনাশ, এত তাহলে কোন গরুর ঘাস কেটে মরলাম, এগুলো কে দেওয়া? বৃন্দাবনে ভালো করে তাকিয়ে দেখলেন, বৃন্দাবনে কোনো গোয়ালা নাই। সব শঙ্খ চক্র গদা পদ্মধারী সাক্ষাৎ ভগবান, যার নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম হয়েছে।
ব্রহ্মা গদগদ হয়ে ভগবৎ চরণে নিজেকে সঁপে দিলেন, না, ভুল করে ফেলেছি, তোমার বৃন্দাবনে তোমার ভক্ত থেকে তোমায় আলাদা করে দিয়েছি, বড় ভুল হয়ে গেছে। এই ভুলের প্রায়শ্চিত্ত কি করে হবে? ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্তাবশেষ, ৩ মহাবল। একমাত্র এর সংশোধন হবে যদি বৃন্দাবনে আমার এমন কোন জন্ম হয় যাতে এই ব্রজবাসী ভক্তদের প্রতিনিয়ত পদরেণু আর পদজলের দ্বারা অভিষেক হয়, তাহলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে। তাই বৃন্দাবনে কোন ব্রজবাসীর দুয়ারে যদি আমায় কাঠ পাথর করে ফেলে দাও, তাহলে প্রতিনিয়ত চরণ ধুলি আর চরণ জল নিয়ে যায়। ব্রহ্মা বৃন্দাবনে কাঠ পাথর হতে চাইলেন, ভগবত কৃপা লাভের জন্য। ভগবান এটাকেও স্বীকার করেন নাই, ব্রহ্মাকে ব্রজলীলায় স্থান দেয়নি। ব্রহ্মা আরো পরিপাকে গিয়ে গৌরলীলাতে এসে স্থান পেয়েছেন। যাই হোক, এরপর বৃন্দাবনে একদিন ভগবান গৌচারণ লীলায় প্রবেশ করলেন। মানে এতদিন গোবৎস চারণ হতো, এখন গৌচারণ। গৌচারণ লীলায় যখন ভগবান প্রবেশ করলেন, তালবনে ঢুকলেন। ধেনুকাসুর এলো, গোয়াল বালকদের তাল ফল খেতে দেওয়াটা সহ্য করতে পারলো না। তাই ভগবান বলরাম ধেনুকাসুরকে এমন জোরে একটা থাপ্পড় মেরে দিলেন, 25খানা তাল গাছ নিয়ে ধরাশায়ী হলো ধেনুকাসুর। এরপর ভগবান বলরাম প্রলম্বাসুরকে বধ করেছেন। প্রলম্ব বধ হলো। একদিন ভগবান গোপ সঙ্গে করে নিয়ে তৃষ্ণার্ত হয়ে কালীদহের জল পান করলেন। সবাই মূর্ছিত হয়ে গেল, প্রাণ চলে গেল সবার। কালী ও নাগের বিষে ভগবান দেখলেন বৃন্দাবনে এতদিন বাস করে এর হৃদয়ের মধ্যে এত বিষ, এই ব্রজবাসের উপযুক্ত নয়। ভগবান এক কদম্ব বৃক্ষ আরোহণ পূর্বক কালী দহে নামলেন। কালী ও নাগকে বললেন, তুমি বৃন্দাবন থেকে চলে যাও। কালী ও নাগ ভগবানের উপর তর্জন গর্জন করতে গেলে ভগবান কালী ও নাগের ফানার উপরে এমন নর্তন নাচলেন, কালী রক্ত বমি করতে করতে মরণাপন্ন হলেন। নাগ পত্নীগণ স্তুতি করলেন, ঠাকুর আমাদের তো বর দিয়েছো তুমি, যে আমরা কি বর দিয়েছো, যে আমরা চির এও স্ত্রী হব। আমাদের স্বামী যদি মরে যায় তাহলে আমরা এও স্ত্রী থাকবো কি করে? অন্তত আমাদের বরের প্রভাবে আমাদের পতিকে বাঁচিয়ে রাখো। ভগবান বললেন, হে নাগ পত্নীগণ, তোমরা তোমাদের পতিকে নিয়ে রমানক দ্বীপে চলে যাও। কালী ও নাগ বললেন, তাহলে গরুর আমাকে ছাড়বে? চিন্তা করো না, আমি আমার চরণ চিহ্ন তোমার মাথায় এঁকে দিয়েছি। এই চরণ চিহ্ন দেখলে গরুর আর তোমায় শত্রু ভাববে না। কালী ও নাগ চলে গেলেন। আর এদিকে গোপপল্লীতে ঘোষিত হয়ে গেছে কালীদহে গোবিন্দ ডুবে গেছে, এখন উঠছে না। সবাই ছুটে এসেছেন, মা যশোদা যেন কালীদহে ঝাঁপিয়ে পড়বেন। ঠিক এই সময় কালী দমনকারী ভগবান বংশীনাদ করতে করতে যমুনা জল থেকে উঠে এলেন। বলে, কালী দমনকারী ভগবান কি জয়। সন্ধ্যা হয়ে গেছে। ভগবান বলেন, আজকের রাত্রিটা আমরা এখানেই থাকবো। রাত্রি যাপন করতে নিলেন। মুশকিল হয়ে গেল, দাবাগ্নি জ্বলে উঠলো। ভগবান গোপবাসীদের, গোপীদের রক্ষা করবার জন্য স্বয়ং দাবাগ্নি পান করলেন। এরপর বৃন্দাবনে বর্ষা ঋতু, গ্রীষ্ম ঋতু এসেছেন। গ্রীষ্মকালেও ভগবান আরেকবার দাবাগ্নি পান করেছেন। তারপরে বৃন্দাবনে বর্ষা ঋতুর প্রবেশ। বর্ষা ঋতুতে বৃন্দাবন সরস হয়ে উঠল। গাছে গাছে নতুন নতুন শাখা, নতুন নতুন পল্লব। বর্ষার ফুল কদম্ব, নাগ, পূর্ণা, চম্পক আদি প্রস্ফুটিত হল। বর্ষার বৃষ্টির জলে স্নাত হয়ে কদম্ব পুষ্পের রেণু বৃন্দাবনের ভূমিকেও সুরভিত করে দিল। চারিদিকে যেন কদম্ব গন্ধে আমোদিত হয়ে গেল বৃন্দাবন। এই সময় ভগবান বর্ষা বিহার লীলা করলেন। এরপর বৃন্দাবনে শরৎ ঋতুর প্রবেশ। শরতের অত্যুত্তম শোভা চারিদিকে দেখা দিচ্ছে।
গাছে গাছে শারদীয় ফুল, আকাশ নীল আকাশে মেঘপুঞ্জ দেখা যাচ্ছে, সরোবরগুলো পদ্ম থেকে নির্মল হয়ে উঠেছে সরোবরের জল, সেই সরোবরের মধ্যে কমল প্রস্ফুটিত হয়ে উঠেছে, আর ভোমরারা সেই কমলের চারিদিকে গুনগুন গুনগুন করে হরি গুণগান গাইছে। এইরকম শরতের এক পরন্ত বেলায় ভগবান গৌচারণ করে ফিরছেন। ভগবানের কি অত্যুত্তম শোভা! বরহা পিরন্নট বর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিসম বৈজয়ন্তীম চ মালা রন্ধ্রান বেণুরধর সুধয়া পুরয়ন গোপবৃন্দে বৃন্দ্যারণ্যম স্বপদরমণম প্রবিশাদ গীতকীর্তি। ভগবান যাচ্ছেন কেমন? বরহাপি, মাথায় ময়ূর পাখা দিয়েছেন, গলায় বৈজয়ন্তী মালা করেছেন। বৈজয়ন্তী মালা মানে 5 রকমের ফুল দিয়ে গাঁথা মালা, যে মালা হাঁটু পর্যন্ত বিলম্বিত, এগুলো বৈজয়ন্তী মালা। ভগবান বৈজয়ন্তী মালা করেছেন। কর্ণয় কর্ণিকারম, কানে দিয়েছেন কর্ণিকার পুষ্প। কর্ণিকার পুষ্প মানে বাংলায় আমরা যেগুলোকে কলকে ফুল বলি, দেখেছেন না? কলকে ফুল, ভালো বাংলা এগুলোকে করবী ফুল বলে, যার বীজ খুব বিষাক্ত হয়। ফুলগুলো দেখতে ঠিক কলকের মতোই হয়, খানিকটা হলুদ রঙের, খানিকটা কাঁঠালি রঙের ফুল হয়, যেটাকে সংস্কৃতে বলে কর্ণিকার পুষ্প। তো ভগবান কর্ণিকা কর্ণে ধারণ করছে। বৃন্দাবনে যারা গেছেন দেখেছেন এই ফুলেরই প্রাবল্য বেশি বৃন্দাবনে, কারণ অন্যান্য ফুল গাছ তো বাঁদরে চুরমার করে দেয়, আর এই ফুলের ফল বিষাক্ত হয়, বাঁদর অন্তত এর সংস্পর্শে আসে না, তাই এই গাছ অনেকটাই সুরক্ষিত থাকে। তো ভগবান এই কর্ণিকায় কর্ণভূষণ ধারণ করেছেন। তবে কর্ণয় কর্ণিকারম বলেছেন, কর্ণয় শব্দে কিন্তু দ্বিবচনান্ত প্রয়োগ হলো, কর্ণয় 2 কানে, আর কর্ণিকারম কিন্তু 1 বচনান্ত শব্দ। তো দুটো কানে একটা কর্ণিকা ফুল দিয়েছেন ভগবান? বলে হ্যাঁ তাই দিয়েছেন। বলে 2 কানে 1 ফুল কি করে দেবে? বলে ভগবান তো খুব রঙ্গ করতে পারেন, তো তাই কর্ণিকা ফুল নিয়ে একবার বাঁ কানে করে বলছেন, এই কেমন লাগছে রে? খুব ভালো লাগছে ঠাকুর। সঙ্গে সঙ্গে কান থেকে খুলে আবার ডান কানে করে, ওরা বললো ভালো লাগছে, তোরা বল ভালো লাগছে? তারা বলছে খুব সুন্দর লাগছে। তো ভগবান কখনো এই কান থেকে ওই কান, ওই কান থেকে এই কান, এরকম করে কান বদল করে করে কর্ণিকা ফুল ফুটছে আর যাচ্ছেন। কিভাবে? রন্ধ্রান বেণুরধর সুধয়া পুরায়ণ গোপবৃন্দে, হাতে একটা মোহন মুরলী নিয়েছেন, যে মুরলীর রন্ধ্রে রন্ধ্রে তার অধর সুধা পুরে দিয়েছেন। আর এই অধর সুধা যখন বাঁশির ছিদ্র পথে বেরিয়ে আসছে, তখন গোপীদের মন প্রাণ হরণ করে গোবিন্দ পাদ পথে নিয়ে আসছেন। গোপীরা গোবিন্দ দর্শন করলেন, এটা গোপীদের পূর্ব রাগের কথা। গোবিন্দ দর্শনে তাদের পূর্ব রাগ সংজাত হলো, গোবিন্দ প্রাপ্তির অভিলাষ হলো। বনদেবী বৃন্দা বলছেন, সখীগণ গোবিন্দ পাওয়া কি মুখের কথা বলো, গোবিন্দ পেতে হলে সাধনা করতে হবে। কি সাধনা করবে? তোমরা কাত্যায়নী পূজা করো। গোপীরা তাই করলেন। মাত্র 5-6 বছরের গোপীরা ভোরবেলা
অঘ্রাণ মাসের প্রথমে কাত্যায়নী ব্রতার্চনে নিযুক্ত হলেন। এই কাত্যায়নী পূজা আর আমাদের দুর্গা পূজার মধ্যে অনেক ফারাক আছে। কারণ আমরা দুর্গা পূজা করতে গেলেই রূপক দেহি, জয়ক দেহি, যশক দেহি, ভাগ্যম ভগবতী দেহি, অমুক অমুক তমুক তমুক অনেক কিছু চাই। পুত্রান দেহি মে, সর্বাংশ কামাংশ দেহি, অনেক প্রার্থনা এসে যায়। দুর্গা পূজাতে তো যত যে পুরোহিত যত বেশি দেহি দেহি বলতে পারবে তার কাছে তত অঞ্জলির বেশি ভিড় হবে, আর যে কম বলবে তার কাছে লোক যাবে না। তো ফলে এই দুর্গোৎসব আর গোপীদের কাত্যায়নী ব্রতার্চন, গোপীরা গন্ধ পুষ্প ধূপ দীপ মাল্য আদি উপহারে দেবীর পূজা করতেন। বালুকা দিয়ে দেবী মূর্তি নির্মাণ করে কাক পাখি ডাকার আগে পুজো সম্পূর্ণ হয়ে যেত। তারা দেবীর কাছে কি প্রার্থনা করতেন? কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্নধীশ্বরী নন্দ গোপসুতম দেবী পতিমে করতে নমঃ। হে দেবী কাত্যায়নী, ওই নন্দনন্দন যেন আমাদের পতি হয়ে যায়, আর কিছু শুধু গোবিন্দ প্রাপ্তি। মাসের শেষে ভগবান এলেন, গোপীদের বস্ত্র হরণোচ্ছলে কৃপা করলেন। আগামী পূর্ণিমাগুলিতে তাদের মনোরথ শিক্ষা। এরপর যাজ্ঞিক ব্রাহ্মণের পত্নীরা ভগবানের কৃপা পেয়েছেন, যোগ্য প্রতিনিধিদের প্রতি কৃপা করলেন। এরাও গোপীদের মতন সব ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। তবে ভগবান এদের দ্রব্য স্বীকার করে এদেরকে পুনঃ গৃহে পাঠিয়ে দিলেন। তোমরা তোমাদের পতি সহ যোগ্য করে পতি সহ আমার লোককে প্রাপ্ত করো। যোগ্য প্রতিনিধিগণ গৃহে ফিরে গেলেন। আর এরপর গোবর্ধনের তটে রাশি রাশি দ্রব্য সমবেত হতে শুরু করলেন। এখন তো গোবর্ধন পূজার সময় সজ্জন, এটা আমাদের অন্তিম আস্বাদন। আজকের দিনে গোবর্ধন পূজন করি তো আমরা আমাদের কথা তো বিশ্রাম রাখবো। এখন তো অন্নকূট মহোৎসবের সময়, 56 ভোগের সময়, তো গিরিরাজ্যের রাশি রাশি দ্রব্য সমবেত হচ্ছে, বহু বহু স্তূপাকার দ্রব্য এসেছে। ভগবান এই দ্রব্য সমূহ দেখে নন্দ বাবাকে বলেন, বাবা এত এত দ্রব্য দিয়ে কি হয় গোবর্ধনের তটে? বাবা বলছেন, গোপাল আমরা গোবর্ধনের তটে ইন্দ্র যজ্ঞ করি। ইন্দ্র যজ্ঞ করলে কি হবে? বলে ইন্দ্র যজ্ঞ করলে ইন্দ্রদেব বৃষ্টি দেবে, আর বৃষ্টি হলে ফসলও ভালো হবে, ঘাসও ভালো হবে। ঘাসটা গৌমাতা খাবে আর ফসলটা আমরা খাবো। তাহলে আমাদের জীবন আর গৌমাতার জীবন দুটোর জন্য তো বৃষ্টি দরকার, আর বৃষ্টি যেহেতু ইন্দ্রদেব দেয় তাই আমরা ইন্দ্রদেবের পূজা করি। ভগবান হেসে বললেন, বাবা যদি পরমেশ্বর পরমাত্মা ভগবানের কৃপা না হয় তাহলে কোন দেবরাজ কি কখনো বৃষ্টি দিতে পারে? কোন দেবরাজের পক্ষে সম্ভব বৃষ্টি দেওয়া? আমার মনে হয় সাক্ষাৎ পরমেশ্বর পরমাত্মা ভগবানের ইচ্ছাতে বৃষ্টি হয়। তাই আমরা পরমেশ্বর ভগবানের পুজো না করে দেবরাজের কেন পুজো করব? বাবা বলছেন, এটা তো আমরা কখনো ভাবিনি গোপাল, তবে আমাদের পরম্পরায় বহুদিন থেকে এখানে গিরিরাজের তটে ইন্দ্রযজ্ঞ হয়ে এসেছে, তাই আমরা করি। না, তা হবে না, হোক না বহুদিন থেকে, কিন্তু এই ইন্দ্রযজ্ঞ উঠে যেত। এখন থেকে গোবর্ধনের তটে আর ইন্দ্রযজ্ঞ হবে না, এখন থেকে গিরিরাজের তটে কি হবে? গোবর্ধন যজ্ঞ হবে। আমার মনে কি হয় জানো, এই গোবর্ধনের তটে গিরিরাজ গোবর্ধন স্বয়ং, গিরিরাজ গোবর্ধন স্বয়ং ভগবান। আমরা যদি গিরিরাজ গোবর্ধনের পূজা করি আমাদের সর্ব মনোরথ সিদ্ধ হয়ে যাবে, সকল বাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। নন্দ বাবা বলছেন, ও গোপাল আমরা তো ইন্দ্র পূজা করেছি এতদিন ধরে, তো ইন্দ্র পূজাতে তো পুরোহিত নিযুক্ত করে দিয়েছি, ব্রাহ্মণ মন্ত্র বলেছে, আমরা পুজো করেছি।
আমরা তো জানি না এই গোবর্ধন পূজার আমার মন্ত্র কি, কি মন্ত্রে পূজা হবে, আর এই মুহূর্তে বা নতুন ব্রাহ্মণী বা পাবো কোথায়। ভগবান বলছেন এই পূজায় কোন পুরোহিত কোন ব্রাহ্মণ লাগবে না, শুধু মন প্রাণ চিত্ত সমর্পণ করে দিয়ে দু ফোঁটা চোখের জল ফেলে, হে গিরিরাজ আমরা অভাজন, কিছু জানি না, তোমার সেবার জন্য আয়োজন করেছি নাথ, তুমি কৃপা করে আমাদের মতো অভাজনের প্রদত্ত দ্রব্য স্বীকার করো। এইটুকু উৎকণ্ঠা নিয়ে যদি কেউ একবার গোবর্ধন চরণে সমর্পিত হয়, গিরিরাজ নিশ্চিত তার দ্রব্য স্বীকার করে। ব্রজবাসীরা বলেন, বাহ, শুধুমাত্র গিরিরাজ খাও বললে খেয়ে নেবে? হ্যাঁ, খেয়ে নেবে, শুধু একটু সমর্পণ, একটু ভাব। তখন তো গিরিরাজ পূজনের সময় গতদিন তো আমরা বলেছি সবাইকে গিরিরাজ পূজার দ্রব্য আনতে। আপনারা যারা যারা এনেছেন গিরিরাজ পূজনের দ্রব্য, সেগুলো তো এখন গিরিরাজের ভোগ লাগছে। আপনারা অবশ্যই অবস্থান করবেন, ভোগ দর্শন করবেন। আজকে যেহেতু ব্রতের দিন, শুধু ভোগ হচ্ছে ঠাকুরজির, কিন্তু প্রসাদ আমরা ব্রতের অনুকল্প যেগুলো সেগুলি ফল আদি সমর্পণ করব। সেটা ঠাকুর ঘরে ভোগ লাগবে, সেটাই ডিস্ট্রিবিউট হবে, আর এটা থেকে যাবে, আগামীকাল সবাইকে দেওয়া হবে, এই প্রসাদ ডিস্ট্রিবিউট হবে। আর কালকে তো ডবল খাওয়াই পাওয়া যাবে আর কি। কালকে গিরিরাজের 56 ভক্ত থেকেই যাচ্ছে, আর সঙ্গে কালকে বিয়ে বাড়ির রাজভোগও হবে। কাল তো এখানে তো ভগবতী রুক্মিণী সহ ভগবানের বিবাহ, মহাবিবাহ পর্ব হবে, ভগবানের বিয়ে হবে, ঠাকুরজির বিয়ের বাড়ি। তো কালকে তো আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ করে রাখি। বিয়ে বাড়ির জন্য ভালো করে সেজে গুজে সবাই আমাদের ঠাকুর আর ঠাকুরানির জন্য উত্তম উত্তম দ্রব্য নিয়ে এসে উপস্থিত হয়ে যাবে। খুব বিয়ে বাড়ি ধুমধাম হবে, বরযাত্রী কনে যাত্রী ভালো করে সেজে গুজে চলে আসবে। হবে তো এখন গিরিরাজ পূজার সময় চলুন আমরা সবাই, যারা গিরিরাজ পূজার দ্রব্য এনেছেন তারা তো বটেই, যারা আনতে পারেননি তারাও মন খারাপ করবেন না। এই মুহূর্তে অন্তত মানসিক ভাবে মনে মনে শুদ্ধ অন্তঃকরণে গিরিরাজের চরণে প্রার্থনা করুন, গিরিরাজ চরণে প্রার্থনা করে সেই উত্তম উত্তম দ্রব্যগুলি নিয়ে আসুন, আর গিরিরাজের ভোগ লাগিয়ে নিন। গিরিরাজ নিশ্চিত সেটা স্বীকার করবে। তো চলুন আমরা সমর্পিত হই গিরিরাজ চরণে। यार कतकाल गिरिधारिला आड़ाले आड़ाले गबे ओ आड़ाले आड़ाले गबे यार यार कत गिरधारिला आड़ाले आड़ाले गबे ओ आड़ाले आड़ाले गबे यार कतकाल गिरधारिला नयनीर
হরিয়া দর্শন দেবে তবে আড়ালে আড়ালে ও আড়ালে আড়ালে यार कत गिरिधारिला अनले अनले ओ अनले अनले यार कत गिरिधारिला সবাই প্রেম সহকারে করতালি ছিল তোমার পূজারে এই কোন তোমার পূজার করে এই কোন তোমার পূজারে এই কোন তোমার পূজার করে এই কোন পূজার কুসুম করি নিবেদন পূজার কুসুম করি নিবেদন পূজার কুসুম করি নিবেদন পূজার কুসুম করি নিবেদন তোমার পূজার কাজে এই তোর পূজার কুসুম করি নিবেদন তোমার পূজার কাজে এই তোর পূজার কুসুম করি নিবেদন তোমার পূজার কাজে এই তোর পূজার কুসুম করি নিবেদন তোমার পূজার কাজে এই তোর পূজার কুসুম করি নিবেদন সকলি আমার মরমিয়া সকলি আমার মরমিয়া সকলি আমার মরমিয়া সকলি আমার মরমিয়া সবই কি বিফল হাজে আর
আড়ালে আড়ালে ও আড়ালে আড়ালে আর কত श्री राधे দেখা যদি নাহি দেবে ওহে নির্দয় 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 তবে কেন ভোগে দিলে আমার হৃদয় তবে কেন ভোগে দিলে আমার হৃদয় দেখা যদি নাহি দেবে ওহে নির্দয় তবে কেন ভোগে দিলে আমার হৃদয় দেখা যদি নাহি দেবে ওহে নির্দয় তবে কেন ভোগে দিলে আমার দেখা যদি নাহি দেবে ওহে নির্দয় তবে কেন ভোগে দিলে আমার হৃদয় দেখা যদি নাহি দেবে ওহে নির্দয় তবে কেন ভোগে দিলে আমার হৃদয় মিলার পরাণে তোমার কামনা আমার পরাণে তোমার কামনা মিলার পরাণে তোমার কামনা মিলার পরাণে তোমার কামনা কেন জানালে তবে আড়ালে আড়ালে ও আড়ালে আড়ালে আর কত गिरिराज महाराज की ব্রজবাসীরা যখন প্রাণের আকুতি নিবেদন করে বলেছেন হে গিরিরাজ আমরা তো গোয়ালা আমরা তো জানি না কোনো কিছু আমরা তো ব্রাহ্মণ নই বেদোধ্যায়ী নই তোমার সেবা তো জানি না তবে তোমার জন্য এনেছি যেটুকু না আমাদের ঘরের উত্তম দ্রব্য এনেছি নাথ তুমি স্বীকার করো ভগবান
ভগবান তৎক্ষণাৎ এক বিরাট মূর্তি প্রকাশ করলেন, করে বললেন আমি গিরিরাজ গোবর্ধন বলে গোয়ালাদের প্রদত্ত দ্রব্য পূজন করতে শুরু করলেন। ব্রজবাসীরা কৃতকৃত্য হয়ে উঠলেন। অহোভাগ্য, সাক্ষাৎ ভগবান আমাদের দ্রব্য খেয়েছেন, অহোভাগ্য, মহা সৌভাগ্য। সব ব্রজবাসীরা গদগদ হয়ে গিরিরাজের স্তুতি বন্দনা করতে শুরু করলেন। চলুন এখন তো আমরা গিরিরাজ স্তুতি করবো, তার আগে ছোট্ট নিবেদন করি, কেউ উঠে দাঁড়াবেন না। এখন তো গিরিরাজের আরতি হয়ে কথা বিশ্রাম হয়ে যাবে না, আজকে উঠে দাঁড়াবেন না, বসে বসে দর্শন করবেন, তাহলে সবারই দর্শন হয়ে যাবে। আর সবাই আজকে প্রসাদ নিয়ে যাবেন, ব্রতের প্রসাদ, ব্রতের অনুকূল যে প্রসাদ তাই বন্দোবস্ত আছে সবার জন্য। এক ভোগ শুধু আজকে দর্শনের জন্য দর্শন হবে, গিরিরাজের কাছে সমর্পণ হবে, আগামীকাল প্রসাদ ডিস্ট্রিবিউট হবে এগুলো। আর এমনি ঘরে যেগুলো আমাদের ফল আদি ভোগ লেগেছেন সেটাই আজকে সবার জন্য সমর্পিত হবে। আর আগামীকাল ভগবানের বিবাহ বাসর। কালকে আমরা তো ভগবানের রাসলীলা থেকে আস্বাদন শুরু করে একবারে ভ্রমর গীত হয়ে কংসবদাদি লীলা শ্রবণ করে চলে যাবো একেবারে দ্বারকা লীলায় ভগবানের বিবাহ। তো কাল ভগবানের বিবাহ মহোৎসব, সবাই বিবাহ মহোৎসবের জন্য শুভাগমন করবেন, এটা সবার কাছে প্রার্থনা। আর চলুন আজকে আমরা প্রেম সহকারে গিরিরাজের দর্শন করি, গিরিরাজের ভোগ দর্শন করি, অত্যুত্তম ভোগ, ভগবানের ভোজন বিলাস দর্শন করি। जय निताय, जय गौर। बोले गिरिराज महाराज की जय हो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। समय दुहार तुले एक बार गिरिराज तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो। गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। जय हो। तुझे पान चढ़े तुझे फूल चढ़े, तुझे बाल चढ़े तुझे फूल चढ़े, तुझे पान चढ़े तुझे फूल चढ़े, बाल चढ़े तुझे फूल चढ़े, तुझे पान चढ़े तुझे फूल चढ़े, तुझे बाल चढ़े तुझे फूल चढ़े। और चढ़े दूध की धारा तेरे माथे मुकुट विराज रहो। और चढ़े दूध की धारा
मेरे माथे मुकुट विराज गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज 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 गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज मेरे साथी कोश की जय परिक्रमा साथ कोश की जय परिक्रमा साथी कोश की गौ परिक्रमा साथ कोश की जय परिक्रमा मेरे साथी कोश की गौ परिक्रमा क्या है और कपिलेश्वर पीठा गोविंदा तेरे माथे मुकुट विराज और तेरे माथे मुकुट विराज महाराज तेरे माथे मुकुट विराज
तेरे छाती वाली विशाल वो विशाल तेरे माथे मुकुट विराज नाई वाली विशाल वो विशाल तेरे माथे विराज महाराज तेरे माथे श्री गोवर्धन महाराज की जय हो, धारी लाल की जय हो।